আচ্ছা আপনারা তরফ থেকে যদি আল্লাহর মর্জি হইতো তো আইব। আর যারা 500 টাকা লিয়ে কবরে যাইবেন এরা ঠিক করে রাখেন বাইরের না। সালমান এন্ড রহমানের অবস্থাটা দেখছো, কত হাজার কোটি টাকার মালিক সেও জানে না, কিন্তু তারা যে দুইটা হাত বান্ধে সুদ্ধার মতো বয়া রাখছে। আমি দেখে কইছি আল্লাহ এইসব ধনের উপরে প্রস্তাব করে দিলাম, তুমি আমার ডাল ভাত খাওয়ায়, কোনোদিন বিরিয়ানি খাওয়ায় না, কিন্তু এইরকম অবস্থায় যেন জীবনে একদিন কোনোদিন না বসতে হয়। কেন? এটা দুর্নীতির কারণে এই বাংলার হাজার হাজার কোটি টাকা এই আওয়ামী লীগ সরকারের এমপিরা মন্ত্রীরা নানান দেশে বাড়ি করছে। এই বাড়ি না করে যদি ইন্ডাস্ট্রিজ করত বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এরার তো এই দশাটাই হওয়া উচিত। পাপের একটা সাজা আছে না? আল্লাহ বিমুখ হইলে এটার মধ্যে কেউ কারিগরি আছে? আসলে আল্লাহ বিমুখ হয়ে গেছে এদের প্রতি। আমি যে কথা কইতেছি এটি কাজের কথা, এটি কোনো বাট পারি সেটাই আলাপ না। যাক, যেহেতু শিল্পী বেশি, আমি কথা কম বলে আরেকটি গান করি। এখন মানুষের যে অবস্থাটা, কোনো মানুষের স্বাধীনতা নেই। পরে খরায় আমি করি, পরে খরায় আমি করি, আয়ার বেড়াই মানুষের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই। করি কায়ার বেড়াই মানুষের স্বাধীনতা নাই, কোন মানুষের স্বাধীনতা নাই রে, তবে স্বাধীনতা নাই। যেমন বাজি করে পুতুল নাচে, দূরি তাকে অন্যের হাতে, যেমন বাজি করে পুতুল নাচে, তার দূরি তাকে অন্যের হাতে, সে তো সামুর ঘটেছে, ভাবতে গেলেও তাই। মানুষের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের এখন স্বাধীনতা নাই। আমি মক্কা যাব করি মনে, চলে যাই মদের দোকানে, মক্কা যাব করি মনে, চলে যাই মদের দোকানে, বুঝাইলে না বুঝে মনে, কত ভাই বুঝাই মানুষের স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই।
ওরে পাপ করিতে ইচ্ছা হয় না, তবু করি দেরি সয় না, করিতে ইচ্ছে হয় না, তবু করি দেরি সয় না, বুঝাইলেও মন বুঝবানি না। আমি কতবারে বুঝাই জগতে স্বাধীনতা নাই মানুষের, স্বাধীনতা নাই। সকলে একতা মিথ্যে আসলে, আমার আমার ওই সকলে একতা মিথ্যে আসলে, আমার কয়না দিব দাস পাগল সব মাতালের বড়াই জগৎ। স্বাধীনতা নাই মানুষের, স্বাধীনতা নাই।